কেউ রাখবেন না মনে কষ্ট, ব্যবসার অবস্থা খুব খারাপ বুঝছেন। আমি কিন্তু ইচ্ছা করে দেখাইতেছি না ভাব বুঝছেন। আমার বাড়ি হলো শেরপুর জেলা তারাকান্দি বাজার। ভাইয়ের জন্য ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে টেহা দিলাম 1000। 1000 টাকা পাইয়া আমরা সবাই খুশি। টাকা যে দিবে না, দিতেই তো হবে, কারণ আমরা যে এক জেলায় একই দেশি। 1000 টাকা দিয়া আমি খুব খুশি। আমি কিন্তু সবাই রে এখানে খুব ভালোবাসি ভাই। ছন্দ কইতে গিয়া করছিলাম ভুল, নামটা আমার আপনি দেন ভুলের মাসুল। ভাই ডায়লগ উল্টা হয়ে গেছে বুঝছেন। এটা হলো জানি না শেরপুর আইসা আজকে করলাম কত বড় ভুল। 1000 টাকা জরিমানা দিল জাহিদুল। কন্টেন্ট ক্রিয়েটর জাহিদুল ভাই ছিল না তার জানা, এখানে এসে কট খাবে, দিতে হবে 100 টাকা, 1000 টাকা জরিমানা। ধন্যবাদ ভাইকে, অসংখ্য ধন্যবাদ। 1000 টাকা জরিমানা। আজকে এখানে আইসা টাকা বলতে গিয়ে 100 টাকা বইলা করলাম ভুল। আপনি চাইলে আরো কিছু টাকা দিয়া শুধরাইতে পারেন এই ভুলের মাসে। জানলো কেমন আমার কাছে 5000 টাকা আছে। আমার কাছে 5000 টাকা ছিল, এটা বইলা দিছে ইমরাদিন মুক্তাদ ভাই, বাড়ি জামালপুর বুঝছেন। আমার বাড়ি থেকে প্রায় 30 কিলোমিটার দূর। এখন এই 1000 টাকা আপনাদেরকে দিয়া আমি এখান থেকে হই দূর। একটা গোপন তথ্য শেয়ার করি। জাহিদুল ভাইয়ের দোকানে আমি মাঝে মাঝে বসি, যতগুলো কাস্টমার আসে প্রত্যেকের সাথে ছন্দে কথা বলে। জি, এটা নাকি আপনার অনুসরণ করে শিখছে। মানে টাকা দেয় ছন্দে, নেয় ছন্দে, কি নিব বলে ছন্দে। তারাকান্দার জাহিদুল ভাই টাকা দিতে দিতে হয়ে গেছে শেষ। এখনো আমার কাছে আরো 700-800 টাকা ক্যাশ। 5000 টাকা ক্যাশ ছাইরা দিলাম। এইবার আগামী মানবিক কাজেও জাহিদুল ভাইকে দরকার। ঠিক, অনেকক্ষণ সময় নষ্ট করলাম, কেউ নিয়েন না মনে কষ্ট। যে যত কথাই বলুক, বিল্লাল ভাইকে আমি মন থেকে ভালোবাসি, কথাটা একদম স্পষ্ট। তবে ছন্দ পাবেন না, জাহিদুল ভাইয়ের কাছে আবেন যে কিছু ছন্দ দাও। শোনেন, ছন্দ দিয়ে আমার সাথে নিতে চান টাক্কা, আসেন মাঠে যাই, বল করবেন, আমি মারবো ছক্কা। খেলাধুলায় আমি তেমন একটা পারি না, ছন্দের ক্ষেত্রে কারো কাছে হারি না। আপনার যে গলা আমার কিছুই নাই বলা। আপনি আমার বড় ভাই, আমারও কিছু বলার নাই। আমি ভাই মিলাইতে তবে একটা কথা কই শক্ত, আমারে গুরুত্ব দেয় না আপনার যত আছে ভক্ত। বন্ধু টেলিকম সেন্টার, এক পরিচয় দিহামো না বারবার। বন্ধু টেলিকম সেন্টার, কেউ করেন না শেয়ার, আমার বাইরে যাবো গিয়ার। ছোট্ট একটা কন্টেন্ট দিই দাদা, এটা বলতো। তাহলে স্টপ দিতাছি। ফেসবুক প্ল্যাটফর্মে যেহেতু পা রাখছি, ভাইরাল আমি হবই, আজ না হয়তো কাল, কিন্তু আমি ভাইরাল হব 2027 সাল। কোনো কারণবশত যদি ভাইরাল হয়ে যায়, এর আগে 4-5 টন মিষ্টি কিনা পীরবারে খাওয়ানোর আগে। ভাই আমি আসলে ঘুমাই না।
ভাই আর কি করলাম, অনেক সময় নষ্ট করে দিলাম আনের। আর না দাদা কি বললাম ভাই, প্রত্যেকটা কাস্টমারের সাথে মাল দেয় সন্দেহ, টাকা নেয় সন্দেহ, কথা কয় সন্দেহ। এমন বিষয় হলো, আপনি কিছু একটা কথা বলে দিন, আমার খুব খারাপ লাগতেছে। আসলে আমরা পক্ষ বিবাদী একজন একজনের পছন্দ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি গেছে এরাও কিন্তু মানুষে গালি দেয়, কিন্তু ও যে কোন জায়গাটা প্রস্রাব করে এটা পারানোর মতো কারো ক্ষমতা নাই যারা গালি দেয়। এখন অনেকে আপনার কন্টেন্ট ছাড়লে বাপ বলে ভাই বলে ভক্ত ভক্ত মানুষের থাকতে পারে, কিন্তু আসলে কন্টেন্ট ভালো হইলে দিব তালি, আর নাহলে বলবো ভাই ভালো হয় নাই, খারাপ হয় নাই, বা খারাপ হয়েছে এটা সমালোচনা। কিন্তু গালি দেবো মুখের বাপ হয়, এগুলা কিন্তু করে ভুল। আমি বলি সকল কন্টেন্ট ক্রিয়েটর যেন এই বিষয়টা শুদ্ধরাই না, এটা অনুরোধ করলাম আমি জাহিদুল। কারণ ভক্ত হলেই একজন বাপ হয় না, ছেলে হয় না। ভক্ত ভক্ত থাকতে পারে, পৃথিবীর সবারই ভক্ত। এখন দেখা গেছে এনে দোয়া করলে যদি মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা, ওটাও তো ভক্তের কারণেই দোয়া করে, উনি ভালো মানুষ কারণেই। কিন্তু এই জন্য বাপ তুল্লা মাও তুল্লা গালি দিব, গালি দেয় কারা? জারক সন্তান যারা। ঠিক ভাই অনেক সময় করছি আনে নষ্ট, মনে নিয়েন না এত কষ্ট। যদি ওদিনকার রাত 11টা বাজে দেখা করবার হয়েছিল, মন খারাপ, আজকে হয়ে গেছে একেবারে সম্পূর্ণ পরিশোধ। ভাই কথা কইলাম মিলাইয়া, আমরা কর যে কোনো কারো বাড়ির আশেপাশে দিয়ে গেলে বাবিরে দিয়া দৌড়া দিবেন আমার কিলাইয়া। ভাবি সাহেবরা যদি তারে দেয় কিল, চিকিৎসার খরচ মিটাবে কে দিবে বিল? যেহেতু পাশে আছে আমার বড় ভাই, চিকিৎসার খরচটা আমি বিলাল ভাইয়ের কাছেই চাই। কারণ শোনেন, কেউ খারাপ করেন না মনটা, মহিলার যদি মারে আমার মনে হয় শরীর দিতে আছে, কারণ ওদের মায়ের এত শক্ত হয় না।